তার বান্দা দিয়ে দিবে মার রব্বুকা, তোমার রবকে বলবে রব্বি আল্লাহ। মা দিনুকা, তোমার দিন কি? উত্তরে বলবে দিনী আল ইসলাম। 3 নম্বরে ফেরেশতা যখন বলবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, তুমি তোমার কবরে যিনি হাজির এই মহান ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমাদের দয়াল নবী মুমিন মুসলমানের কবরের মধ্যে কি থাকবেন? হাজির থাকবেন। আল্লাহর নবীকে দেখিয়ে ফেরেশতা বলবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই মহান ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? এই জায়গায় আরবি একটা গ্রামারের কায়দা আছে, খুব গভীর মনোযোগ। মা কুনতা তাকুলু, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, কুনতা তাকুলু মাজি ইস্তেমরারের সিগা। আমার আল্লাহর পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে এরকম প্রশ্ন করা শিখিয়ে দিয়েছেন। ফেরেশতারা বলবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই মহান ব্যক্তি। কেউ বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ থাকবেন। প্রথম এই জায়গাটায় মুসলমানরা 3 ভাগে ভাগ। কয় ভাগে? 3 ভাগে ভাগ। তো প্রথম ভাগ মুসলমানের আকীদা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একজন, তিনি তো মদিনা শরীফে আছেন, তিনি আসবেন কিভাবে? তো আল্লাহর নবীর কবরের মধ্যে ছবি দেখানো হবে। কি দেখানো হবে? ছবি। তো প্রত্যেক কবরে মুনকার নকির ফেরেশতা আল্লাহর নবীর ছবি দেখাবে, দেখিয়ে বলবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। ভাই, ছবির নাম নবী না। কি না? ছবির নাম নবী না। যদি ছবির নাম নবী হয় তাহলে ফাতরের নামও কি হবে? খুদা হবে। ফাতর দেখাইয়া বলবে এটা খুদা। আউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ছবির নাম কি না? নবী না। সুতরাং এই আকীদা যারা পোষণ করবেন এদেরটা সঠিক না। 2 নম্বরে যারা বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, মদিনা শরীফে আসবেন কিভাবে? কবর থেকে মদিনা শরীফ পর্যন্ত একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে, রাস্তা করে দেওয়া হবে। ফেরেশতা আল্লাহর নবীকে দেখিয়ে বলবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। কবর থেকে আল্লাহর নবীকে দেখিয়ে বলবে এই মহান ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? 70-80 বছর 100 বছরের জিন্দেগিতে তুমি কি বলতে? এই কথাটাও ভুল। এই কথাটাও কিতা ভুল। আরবি হাদিসের ইবারত বলতেছে ফি হাদার রাজুল, হাদার রাজুল। যদি এই জায়গায় যালিকা শব্দ থাকতো, আমরা ইংরেজিতে যখন কাছের কোনো জিনিসকে বলি দিস। কি বলি? দিস বলি। কাছের কোনো জিনিসের প্রতি ইশারা করলে বলি দিস, আর দূরের কোনো জিনিসের প্রতি ইশারা করলে বলি দ্যাট। কি বলি? দ্যাট। বাংলায় বলি এই, বাংলায় বলি এই। আর দূরের কাছের জিনিসের জন্য বলি এই, আর দূরের জিনিসের জন্য বলি ওই। আরবিতেও কাছের জিনিসের জন্য বলে হাদা, দূরের জিনিসের জন্য বলে যালিকা। যেহেতু এই হাদিসের মধ্যে যালিকা শব্দ নাই, যদি যালিকা শব্দ থাকতো তাহলে বোঝা যেত আল্লাহর নবী মদিনা শরীফ রওজা মুবারকে আছেন। ফেরেশতারা কবরে সুড়ঙ্গ দিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইতো। যদি এখানে যালিকা শব্দ থাকতো তাহলে আমরা বিশ্বাস করতাম। যেহেতু যালিকা শব্দ সেখানে নাই, হাদা শব্দ আছে, হাজা শব্দ দিয়া কাছে বুঝায়, তাহলে বোঝা গেল আল্লাহর নবী প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমানের কবরে আল্লাহর নবী হাজির থাকবেন। ফেরেশতা আল্লাহর নবীকে দেখায়া বলবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, ফি হাদার রাজুল। এই মহান ব্যক্তি সম্পর্কে তোমরা কি বলতে? এই আল্লাহর বান্দা যদি ইমানদার মুমিন মুসলমান হয়, সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আর কেউ নন, তিনি আল্লাহর বান্দা ও রসুল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সময় খুব কম,
সেজন্য হাদিসের শেষ পর্যন্ত আপনাদেরকে বলে আমি শেষ করতে পারবো না। আমি আরেকটা পয়েন্টে কথা বলবো, এই জন্যে আমি শর্ট করে বলতেছি। বাবার আমার, ভাইয়ের আমার, তাহলে এই মুনকার নকির ফেরেশতার 3 নাম্বার প্রশ্নের জবাব যখন ইমানদার মুমিন মুসলমান দিয়ে দিবে, তখন ফেরেশতা বলবে নাম কা নাউমাতিল আরুস, নাম কা নাউমাতিল আরুস। এই আল্লাহর বান্দা, তুমি এই দুনিয়ার মধ্যে নামাজ পড়েছ, রোজা রেখেছ, হজ করেছ, যাকাত দিয়েছ, কোরআন তিলাওয়াত করেছ, দান সদকা করেছ, আল্লাহর নবীকে দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম পালন করেছ। কবরে আইসা আল্লাহর নবীকে তুমি চিনতে পেরেছ, তোমার দ্বীনের কথা বলতে পেরেছ, তোমার রবের পরিচয় দিতে পেরেছ। এবার তুমি নাম কা নাউমাতিল আরুস, তুমি তোমার কবরে উরুসের সাথে ঘুমাও, উরুস করে ঘুমাও, আনন্দের সাথে ঘুমাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্যে যারা আল্লাহর ওলি, আমরা তাদের শানে ব্যবহার করি উরুস। কি শব্দ? উরুস। বাবার আমার, ভাইয়ের আমার, দুনিয়ায় আমরা আমাদের সন্তানদেরকে লেখাপড়া করাই, স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, বড় বড় বিশ্ববিদ্যালয়, দেশের বাহিরেও আমরা আমাদের সন্তানদেরকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পড়াই কিনা? বাংলাদেশে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মানুষ যদি তার সন্তান যদি ভর্তি হতে পারে, ফেসবুক লাল। কিতা? ফেসবুক লাল। কারণ ফোন দিয়া কইব, বাইরে কইব, এই তোর বাতিজা বেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, একটা পোস্ট করস না, তোর বন্ধু বান্ধব রখস না বেটা, পোস্ট করবার লাগিয়া। এটা ফেসবুক লাল। ভাই আমার, কথা সেদিকে নিব না, শর্ট করে বলবো। আমরা, এটা আমাদের দুনিয়াবি পড়া, এটা হলো জাগতিক পড়া, দুনিয়াবি পড়া। এই পড়া দুনিয়ায় থাকাকালীন কোনো মানুষের যদি ব্রেইন যদি ডিফেক্ট হয়, নষ্ট হয়ে যায়, এই পড়া শেষ। কি শেষ? পড়ার এই সার্টিফিকেটের আর কোনো দাম। মানুষ কি বলবো? পাগল। কি বলে? এই পড়ার পড়া, এই পড়ার বাহিরও একটা পড়া আছে, এই পড়ার বাহিরও একটা পড়া আছে। যেই পড়া আমরা মাদ্রাসার কিতাবে পড়াই, স্কুলের কিতাবে পড়াই, বইয়ের পাতায় পড়াই, এই পড়ার বাহিরও একটা পড়া আছে। এই পড়ার, এই স্কুলের নাম হলো তরিকতের স্কুল। কিসের স্কুল? তরিকতের স্কুল। দুনিয়ায় মাদ্রাসা, স্কুল, কলেজ, মাদ্রাসা আমরা যা পড়াই সেটা হলো শরীয়তের স্কুল। কি স্কুল? শরীয়তের স্কুল। শরীয়তের আলেমদের কাজ হলো একজন ইমানদার মুমিন মুসলমানকে ওযু শিখাইয়া নামাজে দাঁড় করাই দেওয়া, এটা হলো শরীয়তের আলেমদের কাজ। এবার যখন মানুষটা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, এবার এই নামাজটাকে আল্লাহর দরবারে কবুল করাইয়া দেওয়ার কাজ হলো তরিকতের শায়েখ, পীরের কাজ, আউলে কেরামদের কাজ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝবেন, বুঝা গেল শুধু শরীয়ত দিয়ে চলবে না। কি চলবে না? শুধু শরীয়ত দিয়ে চলবে না, তরিকতের জ্ঞান লাগবে, অর্জন করতে হবে। আর তরিকতের জ্ঞান অর্জন করার জন্য পীরের কাছে আসতে হবে। এবার ভাইরা আমার, বাবারা আমার, আমার ভাইরা বলবেন, অর্থাৎ আহলে হাদিস, সালাফি, লামাযহাবি, কওমি ভাইরা, তিনারা পীর মুরিদি মানেন। পীর মুরিদি কি মানেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরাও মানি। তিনারাও তিনাদের পীরের কাছে দরবারে মুরিদ হন। কি হন? মুরিদ হন। খুব গভীর মনোযোগ। আহলে হাদিস, সালাফি, লামাযহাবি এরা বলে পীরের দরকার নাই। কি নাই? পীরের দরকার নাই। আমি কোরআন শরীফের অর্থ করতে পারি, আমি বুখারী শরীফের অর্থ করতে পারি,
পীরের দরকার নাই। বাবারে পীরের দরকার আছে, তুমিও নিজেও পীর মানো, কি মানো? পীর মানো। বলে পীর তো কোরআন শরীফের মধ্যে নাই, পীর শব্দ কোরআন শরীফের মধ্যে নাই। আরে পীর শব্দ কোরআন শরীফের মধ্যে থাকবে কি করে? কোরআন শরীফ তো আরবি ভাষায় লিখা। কি লিখা? কোরআন শরীফ আরবি ভাষায় লিখা। তো পীর শব্দ তো ফার্সি শব্দ, এই ফার্সি ভাষার শব্দ কোরআন শরীফে, আরবি ভাষার কোরআন শরীফে থাকবে কি করে? এটা তো থাকার কথা না। এবার আপনি যদি বলেন পীর শব্দ কোরআন শরীফে নাই, আমি বলবো নামাজও কোরআন শরীফে নাই, রোজাও কোরআন শরীফের মধ্যে নাই, মানবেননি? মাথায় তো বাড়ি মারবেন। কি মানবেন? মাথায় বাড়ি মেরে দিবেন যে নামাজ কোরআন শরীফও নাই, রোজা কোরআন শরীফও নাই। এটা আবার কোন ধরনের কথা? ভাই আমার, তর্কের কাছিরে বলতেছি, পীর শব্দ ফার্সি শব্দ, নামাজ শব্দ ফার্সি শব্দ, রোজা শব্দ ফার্সি শব্দ। এই জন্যে যেহেতু নামাজটা ফার্সি শব্দ, রোজাটা ফার্সি শব্দ, সেই জন্যে কোরআন শরীফে নামাজ নামাজ হিসাবে নাই, রোজা রোজা হিসাবে নাই, পীর পীর হিসাবে নাই। আছে কিভাবে আছে? পীর শব্দ আরবিতে মুর্শিদ বলে, নামাজকে আরবিতে সালাত বলে, রোজাকে আরবিতে সাওম বলে। যেবার নামাজ যেহেতু সালাত হিসাবে কোরআন শরীফ আছে, রোজা যেহেতু সাওম হিসাবে আছে, পীর শব্দ মুর্শিদ হিসাবে আছে, শবে বরাত লাইলাতুম মুবারাকা হিসাবে কোরআন শরীফের মধ্যে আছে। তাহলে পীর শব্দ কোরআন শরীফের মধ্যে আছে না নাই? আছে না নাই? আছে। বাবার আমার, ভাইয়ের আমার, এবার আসেন, পীর শব্দের অর্থ হলো বৃদ্ধ, দরবেশ, আধ্যাত্মিক গুরু। যারা ইংরেজিতে বলে টিচার, যারা আপনার পীর শব্দ মানে না, তারা কিন্তু শায়েখ মানে কি মানে? শায়েখ মানে কিনা? তারা শায়েখ মানে, শায়েখের সমার্থক শব্দ হলো আপনার মুর্শিদ। শায়েখ মুর্শিদ একই শব্দ, কিনা? শায়েখ মুর্শিদ একই শব্দ। খুব গভীর মনোযোগ। তাহলে বোঝা গেল যারা আপনার কোরআন শরীফের মধ্যে পীর শব্দ মুর্শিদ হিসাবে আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালাং তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে সৎ পথে চালাই, আল্লাহ যাকে সৎ পথে চালান সেই সৎ পথ প্রাপ্ত হয়, এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন। আপনি কখনো আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন, হাবিব আমি আল্লাহ যারে পথভ্রষ্ট করে দেই, এরে কখনো তারে হেদায়েতের রাস্তায় ফিরিয়ে আনার জন্যে তার কোনো সাহায্যকারী, তার কোনো পথ প্রদর্শক মুর্শিদ পাবেন না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নিজেই বলতেছেন, আল্লাহ যারে পথভ্রষ্ট করেন, আল্লাহ বলেন যে আমি যারে পথভ্রষ্ট করে দেই, এরে হেদায়েত দেওয়ার মতো আপনি কোনো মুর্শিদ পাবেন না। তাহলে বোঝা গেল মুর্শিদের কাজ হইল হেদায়েত দেওয়া। কিসের কাজ? মুর্শিদের কাজ কি? হেদায়েত দেওয়া। খুব গভীর মনোযোগ, কথা সংক্ষেপ করে বলতেছি বাবার আমার, ভাইয়ের আমার। তাহলে বোঝা গেল কোরআন শরীফের মধ্যে মুর্শিদ শব্দ, পীর শব্দ, পীর মুর্শিদ শব্দ হিসাবে আছে, আছে না নাই? আছে না নাই? এবারে আসেন, যারা বলেন, আমি আরেকটু সামনে যাই, আমার ভাইরা বলেন যে পীর মুরিদি কোরআন শরীফের মধ্যে নাই, পীর মুরিদি কোরআন শরীফের মধ্যে নাই, অথবা পীর ধরার দরকার নাই, পীর ধরার দরকার নাই, মুরিদ হওয়ার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা কোরআন শরীফের কিছু মানো আর কিছু মানো না, কিদা? নামাজ কোরআনের আয়াত দ্বারা ফরজ, রোজা কোরআন শরীফের আয়াত দ্বারা ফরজ, মা বাবার খেদমত কোরআন শরীফ দ্বারা ফরজ, আপনার এই কোরআন তেলাওয়াত আপনার এটা মুসলমানদের ইবাদত। কি ইবাদত? কোরআন দ্বারা সাবেত, কোরআন দ্বারা কি সাবেত।
যাকাত কোরআন দ্বারা ফরজ। কি কোরআন দ্বারা ফরজ। এইভাবে যত ফরজিয়ত আছে, যত ওয়াজিবাত আছে, এগুলো কোরআন দ্বারা মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত। ঠিক না বেঠিক? এবার ভাইরা আমার, বাবার আমার, খুব গভীর মনোযোগ। যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজ করে, যারা যাকাত দেয়, যারা মা বাবার খেদমত করে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা দান সদকা করে, এরা শুধুমাত্র কোরআন শরীফের 500 আয়াতের উপরে আমল করে। কয়শো আয়াত? কোরআন শরীফের আয়াত কত? 6666 আয়াত। কত আয়াত? 6666 আয়াত। তাহলে আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কোরআন তেলাওয়াত করি, মা বাবার খেদমত করি, দান সদকা করি, এভাবে বিধিবিধান সম্বলিত যত বিধান আছে মাত্র 500 আয়াত দিয়া, কোরআন শরীফের 500 আয়াত দিয়ে আল্লাহ ফরজ করেছেন, ওয়াজিব করেছেন। কত আয়াত দিয়া? 500 আয়াত। তাহলে বোঝা গেল যারা নামাজের মধ্যে সীমাবদ্ধ, রোজার মধ্যে সীমাবদ্ধ, হজের মধ্যে সীমাবদ্ধ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ, এরা শুধুমাত্র কোরআন শরীফের 500 আয়াতের মধ্যে সীমাবদ্ধ। তাহলে কোরআন শরীফ কি 500 আয়াত দিয়া লেখা না 6666 আয়াত দিয়া লিখা? কি বলেন? তাহলে পীর মুরিদের কথা এই 500 আয়াতের ভিতরে না থাকলেও 6166 আয়াতের মধ্যে আছে না নাই? কিভাবে আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফাতুমিনুনা বিবাউদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাউদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আমার আল্লাহ বলেন, তবে কি তোমরা কোরআন শরীফের কিছু মানো আর কিছু মানো না? কিদা? আল্লাহ নিজে বলতেছেন, তাহলে তোমরা কি কোরআন শরীফের কিছু মানো আর কিছু মানো না? না 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 না, কোরআন শরীফের কিছু মানো আর কিছু মানো না, এটা হবে না। কার কথা? আল্লাহর কথা। মানলে কোরআন শরীফের 6666 আয়াত মানা লাগবে। আল্লাহ বলেন, তবে কি তোমরা কোরআন শরীফের কিছু মানো আর কিছু মানো না? তাহলে যারা শুধু নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, এরা তো শুধুমাত্র 500 আয়াত মানে, আর কোরআন শরীফের 6166 আয়াতের মধ্যে আরো যে আপনার বিধিবিধান আছে, আরো যে কথা আছে, এগুলো তারা কি করে? অস্বীকার করে। তার মানে পীর মুরিদি অস্বীকার করা মানে কোরআন শরীফের আয়াত অস্বীকার করা। ঠিক না বেঠিক? খুব গভীর মনোযোগ। আল্লাহ বলতেছেন, যদি যারা এইরূপ করবে, পার্থিব জীবনে দুর্গতি ছাড়া তাদের কোনো পথ নাই, রাস্তা নাই। যারা কোরআন শরীফের কিছু মানবে আর কিছু মানবে না, আল্লাহ বলেন কিয়ামতের দিন তাদেরকে কঠোরতম শাস্তির দিকে পৌঁছে দেওয়া হবে। আল্লাহ বলেন, তোমাদের কাজকর্ম সম্পর্কে আমি আল্লাহ বেখবর নই। অর্থাৎ কে তোমরা নামাজ পড়ো, কে তোমরা রোজা রাখো, কে হজ করো, কে যাকাত দাও, যে কোরআন তেলাওয়াত করো, আর কে তোমরা কি করো? মুরিদ হও, এটা আমি আল্লাহ জানি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শর্টকাট করে বলছি, সময় খুব কম। এবারে বলবেন, হুজুর কোরআন শরীফের মধ্যে পীর মুরিদির কথা কোন কোন আয়াতের মধ্যে আছে? অসংখ্য আয়াত আছে কোরআন শরীফের মধ্যে। আপনার একটা আয়াতের একটা শব্দ জাহিরি বাতিনি বাবু যদি আপনার ইশারা ইঙ্গিতেও থাকে, ইশারাতুন নস থাকে, দালালাতুন নস, ইশারাতুন নস, এবারাতুন নস, যদি ইশারায়ও যদি কোরআন শরীফের কোনো আপনার আয়াত যদি ইশারা কইরাও বুঝায়, এটাও মানতে হবে। কি মানতে হবে? সরাসরি যেমন ধরেন আকিমুস সালাহ, কিতা? আকিমুস সালাহ, এটা হলো এবারাতুন নস। কিতা? এবারাতুন নস। এবার এটার ভিতরে একটা ইশারাতুন নস আছে। ইশারাতুন নস কিতা? এটা হইল যে তাকবীরে তাহরিমা বান্দা রুকু কইরা নামাজ সেজদা দিয়া শেষ বৈঠক কইরা সালাম পিরানু। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হইল কিতা? নামাজ।
এটা কোরআন শরীফে এভাবে বাঙ্গা বলা হয় নাই। তাহলে কোরআন শরীফে বিধিবিধান এটা ইশারা দিয়া আপনার এবারত দিয়া যে কোনো ভাবে একভাবে বুঝাইলে এটার উপরে কি করতে হবে? আমল, ঈমান আনতে হবে, আমল করতে হবে। খুব গভীর মনোযোগ বাবার আমার, ভাইরা আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়া প্রথমেই বলতেছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। 2 নাম্বার কাজ হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তোমরা ওসিলা তালাশ করো। কি করো? ওসিলা তালাশ করো। এটা তাফসীরের ভাষায় বলতে গেলে অনেক কথা বলা লাগবে, সময় শর্ট। আপনার ওসিলা মানে মুরিদ হও। কি হও? পীরের কাছে মুরিদ হও। মুরিদ হইয়া তোমরা ওয়াজাহিদু ফি সাবিলিহি, ফি সাবিলি, তোমরা এই রাস্তায় চেষ্টা প্রচেষ্টা চালাও, এই রাস্তায় চেষ্টা করো। লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা সফল কাম হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা ঈমান আনয়া আল্লাহরে ভয় কইরা আপনার পীরের মাধ্যমে উসিলা দইরা এই রাস্তায় চেষ্টা তদবির করবে, আল্লাহ বলেন সম্ভবত তুমি কি হবে? সফল কাম হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে তাফসীরের ভাষায় গেলাম না। আল্লাহর আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ঈমানদাররা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদের সাথী হও। কি হও? নেককারের সাথী হও। নেককারের কি হও? সাথী হও। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা নোমান আহমদ সাহেবের আগমন। মারহাবা, আলহামদুলিল্লাহ। আমাদের হবিগঞ্জ আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক ভাই মাওলানা নোমান সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। দরবারের পক্ষ থেকে সুস্বাগতম। সকলে বলি মারহাবা। খুব গভীর মনোযোগ। তাহলে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সাথী হও, সঙ্গ ধরো। তাহলে ওলি আল্লাহর সাথী সঙ্গী হওয়ার জন্য কার নির্দেশ? কার নির্দেশ? কোরআন শরীফের মধ্যে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলতেছেন, এ আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো এই ভাষায়, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমাদের স্ত্রীদেরকে বানাও, আমাদের সন্তানদেরকে বানাও। অর্থাৎ আল্লাহ তুমি আমাদের স্ত্রী সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানাও, আর নেককার ঈমানদার মুত্তাকিদেরকে আমাদের জন্য ইমাম বানাও, ওলিদেরকে আমাদের জন্য ইমাম বানাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দারে দোয়া শিখাইতেছেন যে আমার কাছে দোয়া করো যে মুত্তাকিদেরকে তোমাদের জন্য ইমাম বানাইতাম। তাহলে আর আমরা যদি বলি যে আমার ইমামের দরকার নাই, তাহলে আমি কি আল্লাহর কথা মানলাম না বিরোধিতা করলাম? কি করলাম? তাহলে আহলে হাদিস সালাফি লা মাযহাবি এরা আল্লাহর বিরোধিতা আমাদেরকে শিখায়। আর আল্লাহ নিজেই বলতেছেন তোমরা আমার কাছে দোয়া করো যে আল্লাহ তুমি আমাদের জন্য মুত্তাকিদেরকে ইমাম বানাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমাদের মাযহাবের ইমাম যিনি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলার মতো মুত্তাকি মানুষ, ফরেজগার মানুষ কয়জন হতে পারে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলার কাপড়ের ব্যবসা ছিল, কাপড়ের দোকান ছিল। একদিন একটা কাপড়ের মধ্যে টুটা দেখা গেল, সিরা দেখা গেল। সিরাটা তিনি কর্মচারীকে বললেন, এই কর্মচারী, এই কাপড়টা যখন বিক্রি করবা তখন তুমি মানুষরে দেখাইয়া
ক্রেতারে বলবা এই কাপড়ের মধ্যে দোষ আছে, এটা দোষ কিতা। আর আমরা কিতা করি, বাজারও বাইঙ্গন নিলে, আলু নিলে, উড়ি নিলে এটারা শ্বাস দিয়া ফুকরাটারে নিচে ফেলায়, আর সুন্দর সুন্দর দিয়া কিতা উড়ার উপরে খাসার উপরে কিতা সাজায়। অথচ ইসলাম বলে যে না, ফুকরাটারে উপরে, তো উপরে ফুকরাটারে কিতা রাখো, উপরে রাখো। বাবার আমার, ভাইরা আমার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা এই কর্মচারীকে বললেন, হঠাৎ একদিন কর্মচারী এই টুটা কাপড়টা না বইলা বিক্রি করে ফেলছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা দোকানে এসে দেখেনি কাপড়টা নাই। হেই, কাপড় কি করছো? বলে হুজুর কাপড় তো বিক্রি করে ফেলছি। আর এই কাপড়ের মধ্যে যে একটা টুটা আছে এটা বলছো নি? বলে না, বলি নাই। বলে সর্বনাশ করছো, তুমি টুটা কাপড় বিক্রি করছো। তাহলে একটা কাজ করো, আজকের দিনে সকাল থেকে এই পর্যন্ত যত বিক্রি হয়েছে এই সমস্ত টাকা আল্লাহর রাস্তায় সদকা করো। কারণ টুটা কাপড়ের টাকা আমার বালা কাপড়ের টাকার সাথে মিক্স হয়ে গেছে, এই জন্য আলাদা করতে পারবো না। সব টাকাই আল্লাহর রাস্তায় মিসকিনদেরকে, ফকিরদেরকে বন্টন করে দাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কি তাকওয়া! ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা একদিন রাস্তা দিয়া সফর করতেছেন, হাঁটতেছেন, রুদ্রের মধ্যে একটা গাছ দেখা যায়। মনে করেন দূরের রাস্তা, রুদ্রের রাস্তা, একটা গাছ, এছাড়া আর কোনো ছায়া টায়া নাই, কিটা নাই, ছায়া নাই। তিনি ইচ্ছা করলেন রাস্তা দিয়ে যাইতে, ওই জায়গা গিয়ে একটু জিরাইমু, রেস্ট নিমু। এবার দেখা গেল গাছের কাছাকাছি যখন গেলেন, গিয়ে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা এই যারা গাছের নিচে বসা জিজ্ঞেস করলেন, এই গাছের মালিক কেটা? গাছের মালিক কে? গাছের মালিক কি? মানুষ বলল ওই গ্রামের অমুক কে গাছের মালিক। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা দেখলেন যে গাছের মালিকের নাম বলছে, এই মালিক ইমাম আজম আবু হানিফার ছাত্র। কিদা ছাত্র। তিনি আর কিছু না বলে চলে যাচ্ছেন। মানুষ জিজ্ঞেস করে, হুজুর আমরা দেখলাম খুব পেরেশানি হয়ে আপনি এখানে আসছেন, আমরা বুঝছি আপনি গাছের নিচে বসবেন, গাছের মালিকের নাম বলার সাথে সাথে আপনি চলে যাচ্ছেন, কারণটা কি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা বলেন, আরে গাছের মালিকের নাম শুনে চলে যাচ্ছি কারণে গাছের মালিক আমার ছাত্র, আমি তারে যে ফরাইছি, আজকে যদি তার গাছের ছায়ার নিচে বইসা একটু আরাম করি, সে যদি বলে হুজুর আপনি যে আমারে ফরাইছিলেন, এই আমার গাছের নিচে রেস্ট করার কারণে এটার বদলা হয়ে গেছে, এই জন্য আমি আর গাছের নিচেই বসবো না, এই জন্যই চলে যাচ্ছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কিরকম মুত্তাকি! এশার নামাজের ওযু দিয়ে 40 বছর পর্যন্ত ফজরের নামাজ আদায় করেছেন। এরকম মুত্তাকি মানুষকে যারা ইমাম বানাতে চায় না, এর মতো কমবক দুনিয়াতে আর কেউ হতে পারে না। ঠিক না বেঠিক? আর একদিন ইমাম আজম আবু হানিফা রাস্তা দিয়া যাইতেছেন, বৃষ্টির দিন, কাদা, কি কাদা, হঠাৎ করে পাও পিচ্ছিল গেছে, গিয়া আপনার কিছু কাদা এক ব্যক্তির ওয়ালের মধ্যে পড়ে গেছে, মাটিটা দেওয়ালের মধ্যে পড়ে গেছে। দেখেন কত মুত্তাকি, তাকওয়া খারে হয় পড়ছে। তাই তাড়াতাড়ি এই বাড়ির ওই গড়ের মালিক রেগে কুজ্জা সামনে গেছুন, গিয়া কইতাছুন এই গড়টা খার। এখন মালিক যখন বাইরেছে, মালিক বাইরিয়া দেখে যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা তার সামনে দাঁড়াইল। কয় হুজুর আমি আপনার টাকাটা আইন এই আর 2-3 দিন পরে দিলাইমু। তার মানে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলার কাছ থেকে এই মানুষটা খরজে হাসান আনছিল। কি আনছিল? খরজে হাসান আনছিল। ভাবছে যে তার মনে টাকা লেগে আইছুন, কয় হুজুর আমি আপনার টাকাটা এই 2-3 দিন পরে দিলাইমু। ইমাম আজম আবু হানিফা বলেন, আমি আমার টাকার জন্য আসি নাই, আমি আমার টাকার জন্য আসি নাই। আমি চাইলে তোমার দেয়ালটা আমি পরিষ্কার করে দিতে পারতাম। আমি যদি এই কাদাটা পরিষ্কার করি, কাদার সাথে যদি আরো কিছু মাটি দেয়াল থেকে ধসে পড়ে, তাহলে তো আমি কি হয়ে যাব? অপরাধী হয়ে যাব। এই জন্যে আমি তোমাকে এই কথাটা বলার জন্য আসছি। যাও যাও যাও, আমি তোমার এই কর্জে হাসারা তোমাকে মাফ করে দিলাম, আমারে তুমি মাফ করে দাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এইরকম তাকওয়াওয়ালা ইমাম রে যারা ইমাম বানাইতো চায় না, এরার নসিব বালা না খারাপ?
বাবা আমার ভাইয়ের আমার কথা শেষ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম দিয়া পীরের নির্দেশ বোঝানো হয়েছে, আউলিয়া কেরামের নির্দেশ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হযরত আল্লামা শহীদুল্লাহ বাহাদুর সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, বাহাদুর সাহেবের আগমন, আহলান সাহলান, মারহাবা মারহাবা মারহাবা। আমার ভাই সুদূর দূর থেকে উনি সফর করে এসেছেন এবং ওনার আরও অনেকগুলো প্রোগ্রাম থাকে তারিখে, সেজন্য আমি আর কথা বাড়াচ্ছি না। আজকের জন্য আমি আমার কথা এখানেই শেষ করছি। সর্বশেষ যে কথাটা বলবো, আপনার পীর মুরিদির কথা কোরআন শরীফও আছে না নাই? আল্লাহ অনেক আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বি ইমামিহিম। আমি মানুষদেরকে হাসরের মাঠে আমি মানুষদেরকে তার ইমামের সাথে আহ্বান করব। আল্লাহ বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে যদি শরীয়তের ইমাম, তরিকতের ইমাম মের সাথে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর সাথে যদি আমাদের আল্লাহর দরবারে হাজির নসিব হয়, ইমামে আজম আবু হানিফার রাহমাতুল্লাহি তাআলার সাথে যদি আল্লাহর দরবারে হাজির নসিব হয়, আমাদের কপাল বালা না খারাপ? যারা শরীয়তের ইমামও মানতো না, তরিকতের ইমামও মানতো না, এরারও একজন ইমাম আছেন মিস্টার ইবলিশ। এরা মিস্টার ইবলিশের সাথে হাসরের মাঠে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? হাজিরা দিবে। তাহলে আমরা যারা তরিকতওয়ালা, তরিকতের স্কুলে যারা ভর্তি হয়েছি, আমরা আমাদের জন্য খুশনসিব। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যারা এই দরবারে যারা মুরিদ হয়েছেন, শুধু আপনি মুরিদ হলেই হবে না, আপনার সন্তানদেরকেও মুরিদ করে ফেলতে হবে। না হলে কি হবে? আপনার সন্তানদেরকে এই বিভিন্ন দিক থেকে আপনার তাফাইয়া তাফাইয়া দূরে দূরিয়া বিভিন্ন রাস্তায় মানুষ কি করে দিবে? পরিচালিত করবে। আর যদি আপনি এই জায়গায় বায়াতের বেল্ট যদি গলায় লাগাইয়া যাইতে পারেন, তাহলে সে অন্ততপক্ষে আপনার মরণ পর্যন্ত হলেও সে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর ইস্তেকামত থাকবে। যদি বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।